আজকে মঙ্গলবার তো চলে এসেছে যথারীতি টিউশন রিলেটেড সমস্যার সমাধান নিয়ে। আজকের সমস্যার কথাটা একটু অন্যরকম। এটা মেনলি গার্জেনদের কাছেই রিকোয়েস্ট আমার। এখন তো ব্যক্তিগতই রিকোয়েস্ট বলতে পারেন। প্লিজ টিচারদের, বিশেষ করে প্রাইভেট টিউটারদের ফিস নিয়ে দর কষাকষি করবেন না। শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। আপনারা প্রাইভেট টিউটারদের সাথে এমনভাবেই, আপনারা বলতে সমস্ত গার্জেনদের কথা বলছি না, ব্যতিক্রম অবশ্যই আছে, সমস্ত ক্ষেত্রেই থাকে ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ গার্জেনরাই প্রাইভেট টিউটারদের ফিস নিয়ে এতটাই দর কষাকষি করেন, তো সেখানেতে টিচার হিসেবে আমাদেরও কথা বলতে একটা জায়গায় আটকায়। আপনি কোচিং ইনস্টিটিউটে ভর্তি করানোর সময় স্টুডেন্টের ফিস কনসেশনের কথা টিচারের কাছে বলতেই পারেন। সেখানেতে পসিবলও হয় একটাই কারণে, কারণ ব্যাচেতে মাল্টিপল স্টুডেন্ট পড়ছে। কিন্তু একজন প্রাইভেট টিউটার যখন বাড়ি গিয়ে আপনার বাচ্চাকে 1:1 পড়াচ্ছে, যেই সময়টা ইনভেস্ট করছে সেই সময় তো অন্য কাউকে পড়াতে পারছে না। পুরো ডেডিকেশানটাই কিন্তু আপনার সন্তানের প্রতিই থাকছে। তো সেখানেতে টিচার যেই ফিসটা ঠিক করবেন সেটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। অবশ্যই যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে টিচারের সাথে কথা বলুন, কিন্তু আপনি কাইন্ডলি ঠিক করে দিতে পারেন না যে টিচারের ফিস কত হওয়া উচিত এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা ঠিকই যে কেউ অযৌক্তিক কোনো একটা অ্যামাউন্ট চেয়ে বসছেন, সেটা আমরা কখনোই সাপোর্ট করি না। সেক্ষেত্রে কথা বলুন বা অন্য টিচারের সাথে কনসাল্ট করুন। কিন্তু একজন টিচার বাড়িতে পড়াতে যাবেন ক্লাস 9-10 লেভেলে, পার সাবজেক্ট আপনি 700-800 টাকা দেবেন ঠিক করছেন, 2 দিন করে পড়াতে হবে 1.5 ঘন্টা করে। সেটা কি পসিবল আজকালকার দিনে? অথচ স্টুডেন্টকে পড়াচ্ছেন কোনো একটা সিবিএসই বা আইসিএসসি স্কুলে। আচ্ছা, স্কুলেতে তো যদি আপনি এরকম, মানে কি বলবো, দর কষাকষি করতে যান, সেটা কি ওখানেতে তারা মেনে নেয়? সেখানেতে করতে পারেন না। কিন্তু মেন ভিতটাই তৈরি হয় প্রাইভেট টিউটারদের কাছেই। সেই কারণেই আপনার প্রাইভেট টিউটারের কাছে দেন, যাতে প্রপার গাইডেন্সটা পায়। সেখানেতে এত দর কষাকষি করাটা ব্যক্তিগতভাবে মনে হয় না একদমই উচিত বলে। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, ভালো টিচারের কাছে পড়ান, স্টুডেন্টের ভালো হোক। তার সাথে সাথে টিচারেরও একটা কমফোর্ট জোনের তো দরকার থাকে, কারণ যার এটা মেনলি প্রফেশান, তাদের কাছে যদি এরকম দর কষাকষি করেন সেক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়। আর তিনিও শেষ পর্যন্ত হয়তো মেনে নিতে বাধ্য হন একটাই কারণে, কারণ অনেক টিচারই অনেক কম ফিসেতে বাড়ি গিয়ে পড়িয়ে দিচ্ছেন। এবার তিনিও দেখছেন যে যদি আমি এই টিউশনটা মানে এই ফিসেতে রাজি না হই, সেক্ষেত্রে হয়তো টিউশনটা হাতছাড়া হয়ে যাবে, অন্য কোনো টিচার রাজি হয়ে যাবেন। এই সমস্যার জন্য এই প্রবলেমগুলো চলতেই থাকে। তো আপনারা একটু ভাবনা চিন্তা করুন, দেখুন যে অ্যাকচুয়ালি আশপাশের মধ্যে মার্কেটেতে কীরকম ফি স্ট্রাকচার চলছে, কী দেওয়া উচিত, সেটা দেখে টিচারের সাথে কনসাল্ট করুন। কিন্তু আপনারা কাইন্ডলি টিচারের ফিস কী হওয়া উচিত সেটা ফিক্সড করে দিতে পারেন না, এটাই রিকোয়েস্ট। আর টিচারদেরকেও রিকোয়েস্ট করছি, আপনারা নিজেদের ফিসগুলো একটা ফি স্ট্রাকচার আপনারা বানিয়ে নিন, সেটাই বেটার হবে আমার মনে হয়। সেই ফি স্ট্রাকচার ওয়াইজ আপনারা সমস্ত জায়গাতেই গার্জেনদের সাথে কথা বলুন। এক একজনকে এক এক রকম ফিস বললে সেক্ষেত্রে আপনাদের পক্ষেও অসুবিধাজনক হয়ে যায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সমস্যার কথা জানাবেন। টিউশন রিলেটেড যে কোনো সমস্যার সমাধান নিয়ে প্রতি মঙ্গলবার আমরা আলোচনা করবই। নমস্কার।